আমার বন্ধু লোকটা মক্কার নেতা ছিল, সবাই তাকে মান্য করত, সমাজে ছিল তার আধিপত্য। আর বেলালের দিকে তাকান, উনি ছিলেন একজন ব্যক্তির দাস। হযরত বেলাল দেখতে ছিলেন কালো, চেহারা ছিল ফাটা, নাক ছিল বোঁচা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন দাস, উনি বংশানুক্রমিক দাস। কিন্তু হযরত বেলালের নাম আসলে হযরত বেলাল ব্যর্থ, এই কথা বলার সাহস কারো নাই। আর আবু জেহেলের নাম আসলে আবু জেহেল সফল, দুনিয়ার কেউ কথা বলবে না। তাহলে ব্যর্থতার সফলতার মানদণ্ড হলো ঈমান। হযরত বেলালের ঈমান আছে, এমন ঈমান সুবহানাল্লাহ, গলায় রশি লাগায় টানছে। হযরত বেলাল ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। এই জন্য বেলাল সফল মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল এত সফল মানুষ যে ফারুক আজম ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার সম্রাট, হযরত বেলাল তখন থাকতেন সিরিয়ায়। তিনি মদিনাতে আর থাকেননি। প্রিয় নবীর ইন্তেকালের পরে ছিলেন। আবু বকর অনুমতি দেননি, তিনি চলে যেতে চেয়েছিলেন। আবু বকরের কাছে বলেছেন, আবু বকর, রাসূল যে শহরে নাই, ওই শহরে আমার মন টিকে না, আমার ভালো লাগে না। কারণ আমি আজান দিলে রাসূল ইমামের জায়গায় দাঁড়াতেন, কিন্তু এখন আমি আজান দিই, রাসূলকে দেখি না, এই জন্য আমার খুব কষ্ট লাগে, আপনি একটু অনুমতি দেন, আমি মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক বলছেন, বেলাল, রাসূলও নাই, রাসূলের মুয়াজ্জিনও নাই, তো আমি আবু বকর থাকবো কাকে নিয়ে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় হযরত বেলাল তিনি হিজরত করে মদিনা থেকে যাননি সিরিয়া। কিন্তু হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত বেলাল চলে গেছেন সিরিয়াতে। তো মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন রাসূলকে সালাম দিতে, মসজিদে নববীতে নামাজ পড়তে। হযরত ওমরের বাড়িতেও যেতেন। হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, ওনার জীবনীতে এসেছে হযরত ওমরের দরবারে ওনার কাছে যখন হযরত বেলাল যেতেন, হযরত ওমর যদি বসা অবস্থায় থাকতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত দৌড়াইয়া চলে যেতেন। আর জড়াইয়া ধরে বেলালকে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমাদের নেতা বেলাল এসেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আজকের এই চমৎকার আয়োজন ইসলামী সম্মেলন শাইখুল হাদিস আল্লামা ওসমান গনি রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত। আমরা দোয়া করছি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহতারা মৌলানা একেএম মুতাহহার হোসাইন সাহেব, সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান মেহমান সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, মেহমান বৃন্দ, পৃষ্ঠপোষক সহ অনেকে আছেন। এখানে লিফলেটে নাম এসেছে, কয়জনের আসছে আল্লাহ জানে। কি সংখ্যা মোট দেয়া আছে? মোট এতজন, নিচে কি আছে জানি। আচ্ছা, হাজার হাজার লোক। এভাবে পোস্টারের সৌন্দর্য নষ্ট হয়, কারণ যারা পাঠক আছে তারা হয়রান হয়ে যাবে যে কোথায় যে আছে বক্তা, এইটা খুঁজে পাইতে কষ্ট হবে। সামনের দিকে অনুরোধ থাকবে, মাশাআল্লাহ সভাপতি সাহেব বুঝছে যে এইভাবে শ্রোতারা ফইরাও কুলাইতে পারে না। এলাকার লোকেরা মনে করবে দেখা সংখ্যা, এটা একটা সুবিধা আছে, সবাই ভাববে আমরা সবাই নামে আছে, এটা একটা সুবিধা। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, মেহমান বৃন্দ, শ্রোতা বৃন্দ, বক্তা বৃন্দ, আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। যারা দাঁড়িয়ে আছেন বুকে হাত দিয়ে বসে গেলে ভালো লাগতো না? বসার জায়গা তো আছে। ভলান্টিয়ার আছেন দেখলাম দুই একজন, গলার মাঝে কাঠ ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটতেছেন। আপনারা একটু মানুষের খেদমত করেন, আপনারা চলে আসেন না ভাই, আফন ভাইয়ের মতো আচরণ করেন, সৎ ভাইয়ের মতো আছেন কেন? দূরে দূরে কেন? বুকে থাকেন, পিঠে নয়, কাছে থাকেন, দূরে নয়। আপনাদের টোক এলাকায়, কাপাসিয়া এলাকায় মুরগির বাচ্চা ফোটার জন্য ডিম কোথায় দেয়? ফাঁকার বাহিরে না ভিতরে? মুরগি যখন বসে বাহিরে থাকলে বাচ্চা ফোড়েনি, বরং ওই ডিম কি হয়? নষ্ট হয়। মাহফিলের প্যান্ডেল করা হয়, মানুষজন একটু এক জায়গায় এসে কাছাকাছি বসে। মোমেনরা মোমেনদের সাথে বসলেই হৃদয়ের ভালোবাসাটা আগের তুলনায় একটু বাড়বেই, এটাই নিয়ম। এই জন্য রাসূলুল্লাহ নামাজে যখন দাঁড়াতেন সাহাবারা ফাঁকা দেখলে বিরক্ত হতেন। উনি বলতেন সুদ্দুল খালাল, এই ফাঁকা বন্ধ করো, অর্ডার অর্ডার করতেন। সুদ্দুল খালাল, তারাসু তারাসু, তোমরা কাছে দাঁড়াও, কাছে দাঁড়াও, ইস্তাউ ইস্তাউ, সোজা করো সোজা করো। আমরা তো আমাদের দেশে একামত দিলেই আল্লাহু আকবার বলে ফেলি। প্রিয় নবীজির এটা সুন্নাহ ছিল না। তিনি একামতের পরে তাকাতেন মুসল্লিদের দিকে, দাঁড়িয়ে তারপরে কথাগুলো বলতেন, লাইন সোজা আছে কিনা তিনি অর্ডার করতেন। ইস্তাউ, সোজা করো, এই সুদ্দুল খলুল, ফাঁকা বন্ধ করো, তারাসু, কাছাকাছি দাঁড়াও। মোমেনরা যখন পাশাপাশি দাঁড়াবে, কাছাকাছি আসবে,
তাদের মাঝে হৃদয়ের ভালোবাসা বাড়বে। আর হৃদয়ের ভালোবাসা যখন বাড়বে তখন মোমেনদের মাঝে একটা স্ট্রেংথ তৈরি হবে, শক্তি তৈরি হবে। আর মোমেনরা যখন শক্তিশালী হবে নিশ্চয়ই কুফরি শক্তি দুর্বল হবে। ইসলামের সাথে কুফরি শক্তির দ্বন্দ্ব আছে কিনা? নতুন না পুরাতন? এটা চিরন্তন, পুরাতন। এই দ্বন্দ্ব স্বীকার করেই দুনিয়ায় থাকতে হবে। তাই দেখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবীতে যত কুফরি শক্তি আছে সবাই এক জায়গায় একমত, এক বিষয়ে একমত, সেটা হলো ইসলামকে দমন নিপীড়ন করে শেষ করে দিতে হবে। আপনি দেখবেন যে কাশ্মীরে হিন্দুরা মুসলমান মারছে, ফিলিস্তিনে ইহুদিরা মুসলমান মারছে, ইরাক সহ পৃথিবীর অসংখ্য দেশে খ্রিস্টানরা মুসলমান মারছে, বৌদ্ধরা মায়ানমারে মুসলমান মাইরা অসংখ্য, পরে 10 লাখের মতো বাংলাদেশে পলায় চলে আসছে। ইহুদিরাও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুরাও মারে, বৌদ্ধরাও মারে। সবাই এক জায়গায় এক, যে ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ইসলামকে শেষ করে দাও। এবার আপনাদের কাছে আমি জানবো, এত বড় শক্তির মোকাবেলা করার জন্য আমরা যে 200 কোটি মুসলিম আছি, আমাদেরকেও এক হওয়া দরকার আছে কিনা? আমরা কি এক হতে পেরেছি? আমরা মাহফিলে আসলে তো ফাঁকা রাখি, এখানেও তো কাছে আই না। মসজিদে গেলে কই সরেন, করোনা আইসা ফাঁকা আরো বাড়াইছে। 2 জন একই মোটরসাইকেলে কইরা গেছে, মসজিদে ঢুকে এবার সরিয়া খারান করোনা। তো মোটরসাইকেলে করোনা ছিল না, এক রিক্সা সরিয়া গেছে, মসজিদে ঢুকে কয় এক হাত ফাঁকা রাখেন। তো রিক্সার মাঝে ফাঁকা আছিল না, মসজিদও ফাঁকা ঢুকছে। এই জন্য আমরা কাছাকাছি আসবো, একে অপরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবেসে একে অপরের সাথে বন্ধুত্ব করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। যে দুজন মানুষ একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন দুজন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে বসতে দেবেন। সুবহানাল্লাহ। এই ফ্যানটা একটু লাগাই দেন, ফ্যানটা কমাইয়া দিবেন, বাতাস যেন আমার দিকে সরাসরি আসে। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আহ্বানে, কোরআনেরই ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলাকে, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, যিনি পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এজন্য আমরা তাকে শুরুতেই কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের থেকে 30 সেকেন্ড সময় নেব। পিছনে দাঁড়িয়ে আছেন অনেকে, মাঠ কিন্তু যতটুকু ওরা জায়গা বানাইছে মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন ফাঁকা জায়গাগুলো যদি বন্ধ না করেন তাহলে কিন্তু বাইরে দাঁড়ায় থাকতে হবে যারা এখন আসবে। ওই ওখানে ছোট ছোট জায়গা বানাইয়া মানুষ বসতেছে, কিন্তু আপনাদের এখানে ফাঁকা আছে। এই জন্য 30 সেকেন্ডের ভিতরে অনুরোধ থাকবে যে আমরা সব ফাঁকা ফিল আপ করবো, অন্যদেরকে হেল্প করুন, এহসান করুন। আপনার কোনো ক্ষতি হবে না, অন্যের উপকার হবে। এই জন্য জায়গা যতটুকু আছে ধাক্কা মাক্কা দিয়া একটু দেখেন তো সামনে আসা যায় কিনা। আর যারা আপনারা দাঁড়ায় আছেন তারা এই সুযোগে ঢুকে যান, সুযোগ জীবনে বারবার আসবে না। পরে কিন্তু আমি আর বলবো না যে আর সামনে আসেন, কথা বলার সময় হবে না তো এত। এই চান্সে ঢুকে যান। অনেকে আসবে ইনশাআল্লাহ, জোহর পরে খেয়ে দিয়ে রওনা দিচ্ছে, এসে যাবে ইনশাআল্লাহ। তখন হয়তো দাঁড়াইয়া থাকতে হবে অনেকেরই। আল্লাহ তাআলা বলছেন সূরাল মুমিনুনের শুরুতে, ক্বাদ আফলাহাল মুমিনুন,
নিশ্চিতভাবে যারা মুমিন তারা সফল হয়ে গেছে। অতীতকালের শব্দ আফলাহা ইউফলিহু। আল্লাহ তাআলা বলেন না ইউফলিহুল মুমিনুন, মুমিনরা সফল হবে, বরং তিনি বলেছেন আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা সফল, এই কথাটা বলেছেন এমন এক মহান রব যিনি কখনো ভুল বলেন না, যার কথার মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا। বরং কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর চেয়ে সত্য বলার ক্ষমতা কারো নাই। আমরা যা বলি তার সবটা সঠিক নয়, কিছু মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, ভুলের সম্ভাবনা তো আছেই, কারণ আমরা সব কিছু দেখতে পাই না। আবার দেখার পরে দেখার মাঝেও ভুল আছে না নাই? দেখার মাঝেও ভুল আছে। আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি দাঁড়ায় আছে উত্তর দিকে ফিরে, আর সামনে দিয়া পানি পড়তেছে। আপনি ভাবলেন সে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করতেছে, কারণ পিছন থেকে দেখলে তো এটাই মনে হয় সে দাঁড়ায় আছে, সামনে পানি পড়তেছে। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে পাশে যাইয়া দেখেন, এমনও হতে পারে সে যেখানে দাঁড়াইছে তার সামনে একটা ট্যাপ কলের সুইচ আছে। আসলে পানিটা বেডার ফেডের বিদ্যুৎ তো আসে নাই, আসছে লাইন থেকে। তা আপনি দেখলেন কি, বাস্তবে ঘটলো কি? আমাদের দেখার মাঝে ভুল আছে, শোনার মাঝে ভুল আছে, বলার মাঝে ভুল আছে, জানার মাঝে ভুল আছে। কিন্তু আমার আল্লাহর দেখার মাঝে ভুল নাই, জানার মাঝে ভুল নাই, শোনার মাঝে ভুল নাই, সব কিছু 100তে 100। এই জন্য তিনি আলিম, তিনি বাসির, তিনি হাকিম। সুবহানাল্লাহ পড়েন। আমরা হলাম আলেম, আল্লাহ হলেন আলিম। আলেম মানি জ্ঞানী, আর আলিম মানি মহাজ্ঞানী। আমরা হলাম বাসির, বাসির মানে যে দেখে, দ্রষ্টা। আর আল্লাহ হলেন বাসির, বাসির মানে হলো সূক্ষ্ম দ্রষ্টা। আমরা যা ভাবি, ভাবনায় ভুল, চিন্তায় ভুল, দেখায় ভুল। এজন্যই তো আমাদেরকে ওহীর উপর ডিপেন্ড করা লাগে, নির্ভর করা লাগে। তাই আমরা কোন হুজুর ইসলামের ব্যাপারে কি বললো তার মূল্যায়ন করি না, যতক্ষণ তার কথা কোরআন হাদিসের সাথে না মিলে। কারণ আমরা বুঝি উনি বড় হুজুর, ঠিক আছে, কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আর আমার আল্লাহর কোরআন, আমার রাসূলের ইলম হাদিস যেহেতু ওহী নির্ভর, সেখানে ভুলের কোনো সম্ভাবনা নেই। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে মুমিন সফল। আল্লাহ যেহেতু বলছে, এই মেসেজের মাঝে, নিউজের মাঝে কোনো সন্দেহ নেই। এখন আপনিও যদি সফল হতে চান, তাহলে আপনার নামটা আপনি মুমিনের তালিকায় ঢুকান। যে মুমিনের তালিকায় নাম ঢুকাবে সেই সফল। আল্লাহ মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন কাদ শব্দ বলে। এ কাদ, এটা তাহকিক দেওয়ার জন্য এসেছে, দৃঢ়তার জন্য, নিশ্চয়তার জন্য। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা অবশ্যই সফল হয়ে গেছে। আপনি মুমিন হবেন, আপনি সফল। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশী। বাংলাদেশে থাকতে কি কোনো পাসপোর্ট লাগে? ওমা হে ও কয় না, না ও কয় না, হেইও মেইও না কইলে আগাইবো কেমনে কথা। আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশী নাগরিক, এখানে থাকতে পাসপোর্ট লাগে?
এটাকে বলা হয় জন্মগত অধিকার। এই দেশে কানা হোক, ন্যাংরা হোক, দ্যান্দা হোক, লুলা হোক, খোড়া হোক, সুস্থ হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, জন্ম নিছে যে এদেশের নাগরিক হবে সে। قد أفلح المؤمنون المؤمنون لام استغراقي আলিফ লাম আল ইস্তিগরাকি। যত মুমিন আছে যেই হোক, সে গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, সে যাই হোক না কেন, মুমিন যদি হয় আল্লাহ বলে সে সফল হয়ে গেছে। মুমিন হবেন সফল। এবার বলুন তো, বাংলাদেশের নাগরিক নয়, বিদেশি লোক বাংলাদেশে থাকতে পাসপোর্ট ভিসা লাগবে কিনা? না হয় সে বৈধ না অবৈধ? ইয়েস। এই জন্য বিদেশি কোন নাগরিক আমার দেশে ঢুকতে পারবে না পাসপোর্ট যদি না থাকে। তাকে পুলিশ পেলে ধরে নিয়ে যাবে, তুমি হচ্ছে অনুপ্রবেশকারী, অবৈধ নাগরিক, তুমি বেরিয়ে যাও, তোমাকে জেলে দেয়া হবে, জরিমানা করা হবে। আল মুমিনুন শুধুমাত্র মুমিন। তাহলে মুমিনের বাহিরে যারা আছে কেউ সফলতার মাঝে আর নাই। এখন যারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা যত হাজার কোটি টাকার মালিক হোক, যত বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী হোক, মুমিনের তালিকায় নাম নাই, নিশ্চিতভাবে সে ব্যর্থ, সে ফেলিওর। ঈমান যদি থাকে আপনি সফল, এটা আল্লাহর ঘোষণা, মুমিনেরা সফল। তাহলে আপনি ভিক্ষা করে খান, অসুবিধা নাই, আপনি মজুরি করে খান, অসুবিধা নাই, আপনি রিক্সা চালায়া পরিবার চালান, অসুবিধা নাই, আপনি সফল। আল্লাহ বলছে আপনি সফল, আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, আপনি সফল। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রী চেয়ার দখলে আছে, অভাব নাই। কত বড় পণ্ডিত, কত বড় ইউনিভার্সিটির ভিসি, রাষ্ট্রের কত বড় কর্তা, অফিসার, সচিব, মন্ত্রী, কিন্তু হতভাগা নিজের নামটা মুমিনের কাতারে রাখতে পারে নাই। ওই লোক যত বড় নেতা হোক, পয়সাওয়ালা হোক, সফল মানুষের তালিকায় সে আর নাই, সে ব্যর্থ। আল্লাহ বলেন যে আমার মুমিন বান্দারা শুধু সফল হয়। এবার সফল হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির মুমিন হওয়ার চেষ্টা করা উচিত। হযরত বেলাল ছিলেন মুমিন, আবু জেহেল ছিল কাফের। আপনাদের কাছে আমার প্রশ্ন, জবাব দিয়েন যারা বোঝেন, সফল বেলাল না আবু জেহেল? কিন্তু সমাজের নেতা কি বেলাল ছিল না আবু জেহেল ছিল? আবু জেহেল কিন্তু মক্কার লিডার ছিল। লোকরা কিন্তু তাকে আবু জেহেল নামে চিনত না, তার নাম ছিল আমর ইবনু হিশাম। বাবার নাম ছিল হিশাম, ওর নাম ছিল আমর। মক্কার লোকেরা তাকে ডাকতো আবুল হেকাম বলে। আরব দেশের মানুষের উপনামে বেশি পরিচিত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা ডাকতো আবুল কাসেম বলে, খাদিজাকে ডাকতো তাহেরা বলে, আবু হুরায়রা উনার আসল নাম আব্দুল্লাহ, মানুষ ডাকতো আবু হুরায়রা বলে। আবু বকর সিদ্দিক মুসলমানদের মাঝে যা রুল নাম্বার 1, উনার নামও ছিল আব্দুল্লাহ। আবু বকর উনার নাম না, এটা কুনিয়াত, কিন্তু এই নামে উনি এত বিখ্যাত হয়েছে, পৃথিবীর মানুষ এখন আব্দুল্লাহ আর আবু বকর দুইটা যে একই ব্যক্তিটা জানেই না, সবাই জানেনি আবু বকর। উনার আবু বকর যে নাম না, এটা যে কুনিয়ত, অনেকে আজকে হয়তো জীবন নতুন শুনবেন। একটু টেস্ট করার জন্য আপনি আপনার একজন বন্ধু, পরিচিত আলেম রিজিকে আবু বকরের আসল নাম কি, দেখবেন অনেকে পারবে না।
আবু বকর এত সমৃদ্ধ, এত প্রসিদ্ধ এই নামে, উনার যে আরেকটা নাম ছিল এটা মনে রাখে না। বাকরুন শব্দের অর্থ হচ্ছে এগিয়ে থাকা, প্রত্যুষ, সকাল, যৌবনের প্রথম অংশ, যে মেয়ের বিয়ে হয়নি। সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, বুকরা মিন বাকরি, বাকর থেকে, বকরা মানে সকাল, দিবসের প্রত্যুষ প্রথম অংশ। যে মেয়ের বিয়ে হয় নাই ওই মেয়েকে আরবিতে বলে বাকেরা, আর যে মেয়ে বিয়ে হয়েছে এটা বলে সাইয়েবা। বাকেরা মানে অনুরা, অবিবাহিতা, জীবন শুরু। আবু বকরকে জন্যই আবু বকর বলে। আবু মানে সাহেব, বাকার মানে প্রত্যুষ, প্রতিযোগিতা, এগিয়ে থাকা। আবু বকর ইসলামের প্রথম কাজে 1 নাম্বার হতো, সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর, ইসলাম গ্রহণের ক্ষেত্রে তিনি ফার্স্ট। আমার প্রিয় ভাইয়েরা, কি জানি বলছিলাম, কোথেকে কথাটা আসলো? আবু জেহেল নাম ছিল আবুল হেকাম। আরব দেশের মানুষ উপনামে মানুষকে ডাকতো বেশি। তো নাম হলো আমর, বাবার নাম ছিল হিশাম, আমর ইবনে হিশাম। মক্কার লোকেরা কয় আবুল হেকাম, কারণ এই আবু জেহেল এত পণ্ডিত ছিল, নেতা, এত বুদ্ধ ছিল, মাথার ব্রেইন খুব শার্প ছিল। হেকাম, হেকমত শব্দের বহু বচন। হেকমা মানে পণ্ডিত্য, জ্ঞান, বিজ্ঞান। আবুল হেকাম মানে সাহেবুল হেকাম, উনি হচ্ছেন জ্ঞানীদের বাবা, জ্ঞানের বাবা, পণ্ডিত। কিন্তু ইসলাম যখন মানলো না, রাসূল বলে তোমারে আর এখন থেকে পণ্ডিতের বাপ বলা যাবে না, তুমি ব্যাককলের বাপ, তুমি জাহেলের বাপ, আনতা আবু জাহেল, তুমি জাহেল। আমার বন্ধু লোকটা মক্কার নেতা ছিল, সবাই তাকে মান্য করত, সমাজে ছিল তার আধিপত্য। আর বেলালের দিকে তাকান, উনি ছিলেন একজন ব্যক্তির দাস। হযরত বেলাল দেখতে ছিলেন কালো, চেহারা ছিল ফাটা, নাক ছিল বোঁচা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন দাস, উনি বংশানুক্রমিক দাস। কিন্তু হযরত বেলালের নাম আসলে হযরত বেলাল ব্যর্থ, এই কথা বলার সাহস কারো নাই। আর আবু জেহেলের নাম আসলে আবু জেহেল সফল, দুনিয়ার কেউ কথা বলবে না। তাহলে ব্যর্থতার সফলতার মানদণ্ড হলো ঈমান। হযরত বেলালের ঈমান আছে, এমন ঈমান, সুবহানাল্লাহ, গলায় রশি লাগায়া টানছে। হযরত বেলাল ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। এই জন্য বেলাল সফল মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল এত সফল মানুষ যে ফারুক আজম ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার সম্রাট, হযরত বেলাল তখন থাকতেন সিরিয়ায়। তিনি মদিনাতে আর থাকেননি, প্রিয় নবীর ইন্তেকালের পরে ছিলেন। আবু বকর অনুমতি দেননি, তিনি চলে যেতে চেয়েছিলেন। আবু বকরের কাছে বলেছেন, আবু বকর, রাসূল যে শহরে নাই, ওই শহরে আমার মন টিকে না, আমার ভালো লাগে না। কারণ আমি আজান দিলে রাসূল ইমামের জায়গায় দাঁড়াতেন, কিন্তু এখন আমি আজান দিই, রাসূলকে দেখি না, এই জন্য আমার খুব কষ্ট লাগে, আপনি একটু অনুমতি দেন, আমি মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক বলছেন, বেলাল, রাসূলও নাই, রাসূলের মুয়াজ্জিনও নাই, তো আমি আবু বকর থাকবো কাকে নিয়ে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় হযরত বেলাল তিনি হিজরত করে মদিনা থেকে যাননি সিরিয়া। কিন্তু হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত বেলাল চলে গেছেন সিরিয়াতে। তো মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন রাসূলকে সালাম দিতে, মসজিদে নববীতে নামাজ পড়তে। হযরত ওমরের বাড়িতেও যেতেন। হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, ওনার জীবনীতে এসেছে হযরত ওমরের দরবারে, ওনার কাছে যখন হযরত বেলাল যেতেন, হযরত ওমর যদি বসা অবস্থায় থাকতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত দৌড়াইয়া চলে যেতেন, আর জড়াইয়া ধরে বেলালকে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল,
আমার কাছে আমাদের নেতা বেলাল এসেছে। হযরত ওমর অর্ধ দুনিয়ার নেতা, আর উনি বলতেছে বেলাল আমার নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার বেলাল নেতা আমার কাছে আসছে। আজকের এই মাহফিলে হযরত বেলালের নাম শুনেন নাই আজকের আগে, এমন কি একজন পাওয়া যাবে? আচ্ছা, 10 জন জান্নাতি সাহাবী, 10 জনের নাম কি আপনারা সবাই পারেন? নিজে নিজে হিসাব করেন তো, আশারা মুবাশশারা যে 10 জন, এই 10 জনের নাম আমি বলতে পারবো কিনা? অনেকেই পারবেন না, হয়তো 2-4 জন পারবেন। তাহলে 10 জন জান্নাতি যারা ওয়ান ক্লাস মানুষ, ওদের নাম আপনি জানেন না, কিন্তু বেলালের নাম জানেন। কারণ বেলাল মাজলুম সাহাবী, ঈমানের কারণে এতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। ওই ঈমানওয়ালা বেলালকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছে, এমন বাড়াইয়া সব মুসলমান তার নাম জানে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা সফল হয়। অন্যান্য সাহাবারা ঈমানদার, কিন্তু ঈমানের প্রয়োজনে বেলালের মতো এতটা গলায় রশি নেয়া লাগে নাই, এত ত্যাগ দেয়া লাগে নাই। ঈমান যার কাছে আছে তার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেবেন, দুনিয়াতেও আখিরাতেও। এবং যার ঈমান আছে, ঈমানের কারণে আল্লাহ সব মুমিনকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর জান্নাতে যত মানুষ থাকবেন, বেঈমান একজন মানুষও জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করা দূরের কথা। যার ঈমান নাই, যে বেঈমান, সে জান্নাতের ঘ্রাণটাও পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা দূরত্ব থেকে শোনা যায়, সবকে নাকে আসবে। জান্নাত এত সুঘ্রাণময় যে 40 বছরের রাস্তা দূরে থাকলে আমরা যখন শুটকি দোকানের পাশ দিয়ে যাই, তখন কিন্তু 10 হাত দূর থেকেও শুটকির গন্ধ আসে। আমরা যখন ময়লার কোনো আস্তানা দিয়ে যাই, ময়লার গন্ধ আসে। আবার যখন আমরা আতরের দোকানের পাশ দিয়ে যাই, তখন আতরের গন্ধ আসে। জান্নাত 40 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ মানুষ পাবে, জান্নাতীরা ঢুকার আগে পাবে। কিন্তু যারা বেঈমান, জান্নাতে ঢুকা দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে শুধু মুমিনরা যাবে। এজন্য আল্লাহ বলছে মুমিনরা সফল। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, আল্লাহ বলেন সেই সফল হয়ে গেল। আরেক আয়াতে বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই হলো সফল। আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই জান্নাতি। আদৌ কি হব? আত্মসমালোচনা করুন তো। যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সফল, আর যদি না হয়, তাহলে আপনিও ব্যর্থ। আপনার খুব পয়সা আছে, আপনার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, আপনার ছেলে একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, এলাকার সবাই আপনাকে ভিআইপি পার্সন মনে করে, আপনি অনেক টাকা বেতন পান, আপনি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আপনার জান্নাতি কিনা এই প্রশ্নের জবাব যদি হয় না, তাহলে আপনি ব্যর্থ। আর আপনি রিক্সা চালান, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলি, চামার, মেথর, আপনি জুতা ছিলে খান, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি সুদ খান না, ঘুষ খান না, মানুষের হক নষ্ট করেন না, আপনি কোরআনের আইনের পক্ষের লোক, ইসলামের জন্য আপনি জীবন দিতে রাজি, আপনার ঈমানটা বেলালের মতোই মজবুত, আপনি সফল, আপনি জান্নাতি। আপনার কি আছে দুনিয়া কি না, এটার উপর ডিপেন্ড করবে না। আর দুনিয়ার বড় লোকরাই অধিকাংশ জাহান্নামী, দুনিয়ার শিক্ষিতর অধিকাংশ জাহান্নামী, দুনিয়ার অফিসাররা অধিকাংশ জাহান্নামী। এই জন্য পয়সাওয়ালা হয়ে ভাববেন না যে আপনি সফল মানুষ। আমরা তো ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি দুনিয়ার টাকা, ক্ষমতাকে। ছোটকালে ছেলে রেখে, সন্তান রেখে গেছে বাবা মরে, মা তার সন্তানকে মানুষ করছে পরের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, বছরে 2টা কাপড় কিনে পড়তে পারে না, তাই ছেঁড়া কাপড়ই পরা থাকে, ময়লা কাপড় পরে থাকে। আস্তে আস্তে ছেলেটা কাপাসিয়া হাই স্কুল পড়ালো, টোক হাই স্কুল থেকে পাশ করলো, তারপরে এবার ভালো কলেজে ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডারে চাকরি হয়ে গেল। এখন সে এক জায়গার টেওনো।
এখন তো আর মা বাড়ির কাজ করা লাগে না, মা এখন ভালো আছে। মাকে কাপাসিয়া এলাকাতে, আপনাদের টোকনগরে এলাকাতে একটা ছোট্ট বিল্ডিং বানিয়ে দিয়েছে। এখন মা মাশাআল্লাহ বছরে 3 জোড়া কাপড় পরে, পুরান কাপড় আর পরা লাগে না, এখন খুব ভালো আছে। এলাকার মানুষ কানাকানি করে, এই দেখছো অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে, এমন কথা বলে না? এর ওনার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। এর আগে আল্লাহ চোখ বন্ধ আছিল, ঠিক না? এর আগে আল্লাহ ওর দিকে তাকাই নাই। আমরা কি বুঝলাম যে এখন বিল্ডিং আছে, এখন ভালো আছে, এখন আল্লাহ রহমত পাইয়া গেছে। তাহলে বেলালের তো ঘর বাড়িই ছিল না। রাসূলুল্লাহ জীবদ্দশায় হযরত বেলাল তাহার সুপারনাক সদস্য ছিল, রাসূলের বারান্দার লোক ছিল। মসজিদে নববীর বারান্দায় কাটাতো, বিয়ে করতে পারেনি। বিয়ে করবে, ঘরে তো নেই, কিসের বিয়ে? বউ রাখবে কোথায়? আবু হুরায়রার মতো সাহাবী 3 দিন না খায়া মসজিদে নববীর বারান্দায় কাটাইছে, 3 দিন লাগাতার করছিল। আপনার পকেটে মোটা মানি ব্যাগ আছে, আপনি ভাবছেন আপনি সফল, আর একজন গরিব হে ভাবছে আল্লাহ আমার দিকে তাকায় না। নো, এ দুনিয়ার সৎবিত্ত, বিত্ত, বৈভব, সম্পদ, ক্ষমতা, এর সাথে আখিরাতের সফলতার কোনো সম্পর্ক নাই। মানদণ্ড হচ্ছে জান্নাত, ঈমান, ঈমান, ঈমান। ঈমান যার আছে সে জান্নাত পাবে, সেই সফল মানুষ হোক সে গরিব মানুষ। এই জন্য ঈমানের যত্ন নেন, ঈমানের যত্ন নেন। আজকে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হলো ঈমান। নামাজির অভাব নাই, আলহামদুলিল্লাহ। এই যে আমার সামনে যারা আছে এখানে, আমরা সবাই নামাজি, কিন্তু আমরা সবাই ঈমানদার না। প্রবলেমটা এখানে। এই মাহফিলের কথা বলছি, বাহিরের কথা নয়। এখানে সবাই ওরজাওয়ালা, এখানে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু ঈমানওয়ালা এখানেও এত কম, হয়তো অর্ধেক ওলা। দৈন্যতা বাংলাদেশের সবচেয়ে বেশি। আর মাহফিলের বাহিরে গেলে তো সবই বেঈমান, অল্প কিছু ঈমানদার। এই বাজারে ঘাটে যাবেন,